চলো দেখে নাও আজকে স্মোকি চিকেন রেসিপি। নেক্সট সানডে তো তোমাদেরকেও বাড়িতে এইভাবে তৈরি করতে হবে না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম মাংস এখানে ধুয়ে নিয়েছি ভালোভাবে। ডাইরেক্ট গ্যাসে না দিয়ে একটা তাওয়ার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো, তাহলে পোড়ার সাথে সাথে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। এখানে সব কিছু পুড়িয়ে নিয়েছি ভালোভাবে। এরপর ওই তাওয়ার মধ্যেই আমি কিছুটা জিরে, ধনে, লঙ্কা, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু গরম করে নেব। তারপরে অন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা। একটু ভেজে নিতে হবে এটা। তারপরে একটা মিক্সির মধ্যে মশলা পেস্ট করে দিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে। ভালোভাবে মশলাটা পেস্ট করা হয়ে গেলে তারপর ওই মশলার সাথেই কিছুটা ধনেপাতাও পেস্ট করে নেবো। ধনেপাতাগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। চিকেনগুলো এইদিকে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর হবে মেন রান্না। যেহেতু আগে থেকেই মিক্সির মধ্যে সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি আর ম্যারিনেট করে রাখার সময় নুনও দিয়েছি, তাই পরিমাণ মতো শুধু হলুদ দেবো, আর কোনো মশলা ইউজ করব না এই রান্নাতে। এরপর শুধু লো টু মিডিয়াম আঁচের মধ্যে রেখে রান্নাটা করতে হবে কষিয়ে ভালোভাবে, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে কষিয়ে নেবো আধ ঘন্টা ধরে। আধ ঘন্টা ধরে কষানো হয়ে এসেছে। এরপর রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে খুব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। সার্ভ করে আপনাদেরকে লাস্ট দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর স্মোকি ফ্লেভারও আসছে, তার সাথে কালারটাও কি সুন্দর স্মোকি কালার এসেছে। দেখুন এটা খেতে খুব অসাধারণ হয়েছিল। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন। নেক্সট সানডে কিন্তু এটা রান্না করতে ভুলবেন না।